লজিক ল্যাব মূলত ফানেল মার্কেটিংটাকে অনেক বেশি ফোকাসড করে, যেটা অন্যান্য কোম্পানিরা করে না। এখন কিন্তু জেনারেশন পরিবর্তন হচ্ছে, সো ফেসবুকের পাশাপাশি আমাদের অনেকে দেখা যায় যে জি ইনস্টাগ্রামে কেউ অনেক বেশি অ্যাক্টিভ থাকছে, কিন্তু ফেসবুকে সেভাবে অ্যাক্টিভ থাকছে না। শুধুমাত্র কারিগরি শিক্ষা দিয়ে আসলে এই জায়গাতে স্থান পাওয়া বা এই জায়গাতে নিজেকে দাঁড় করানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। কারণ আমি কোনো ক্লায়েন্টের কাছে যখন রিপ্রেজেন্ট করব, অবশ্যই শুধুমাত্র আমার কারিগরি শিক্ষা দিয়ে আমি নিজের ক্রিয়েটিভিটি বা নিজের প্রেজেন্টেশনটা এর ভিতরে থাকতে হবে, অনেক বেশি দরকার। কিন্তু আমাদেরকে ওই ইনস্টাগ্রামেরও তো আমাদের হচ্ছে কিছু সংখ্যক ভিজিটর ইউজার আছে, সো তাদেরকেও আমরা ফোকাস করে আমরা ওই কাস্টমার গুলোকেও ধরে ফেলি আর কি। তো একটা বেসিক কথা এখানে যে বেসিক কারিগরি শিক্ষাটা এটা তো অবশ্যই দরকার, পাশাপাশি সৃজনশীলতাটা আসলে অনেক বেশি প্রাধান্য পায়। আর আরেকটা বিষয় যেটা বললেন, আমাদের প্রতিনিয়ত কিন্তু অনেক কোর্স বের হচ্ছে, যে কোর্সগুলোতে 50 জন 100 জন করে ভর্তি হচ্ছে এবং 3 মাস 6 মাসের কোর্সগুলো থাকছে এবং সেখানে অসংখ্য স্টুডেন্ট কিন্তু বের হচ্ছে। সো সবাই যদি ডিজিটাল মার্কেটিং বুঝতো বা সবাই যদি ডিজিটাল মার্কেটিং, তাহলে কোর্স করে আসলে সবাই ডিজিটাল মার্কেটার হয়ে যেত, চারদিকে ডিজিটাল মার্কেটার যে ভর্তি হয়ে যেত, যেটা কিন্তু একজন ছোট ইউজার হিসেবে প্রেজেন্ট করা অনেক টাফ হয়ে যায় তাদের ক্ষেত্রে। ডিজিটাল মার্কেটিং এ যদি তারা ফোকাস করে, তাহলে তাদের পণ্যটাকে তারা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এটা ওই যে আমি শুরুতেই বললাম যে আমরা কিন্তু অনলাইনের প্রতি এখন অনেক বেশি আসক্ত। সো ছোট ছোট যে বিজনেস গুলো আছে, তো সেগুলো হচ্ছে সেই বিজনেসগুলো অনেক সুন্দরভাবে তাদের পণ্যকে রিপ্রেজেন্ট করতে পারে। ডিজিটাল মার্কেটিং এমন একটি মার্কেটিং যেখানে আপনার অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকতে হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যুগ পরিবর্তন হয়েছে, নতুন নতুন টেকনোলজি আসছে। আগে যে মার্কেটিংটা আমরা পোস্টার, ব্যানার, লিফলেট এবং মাইকিংয়ে করতাম, সেটাই এখন যুগের পরিবর্তনে মোবাইল এবং ল্যাপটপে চলে এসছে। আর এই যুগের পরিবর্তনের কারণে ডিজিটাল মার্কেটিংটি দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে রাজশাহীর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান লজিক ল্যাব এবং লজিক ল্যাবের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জনাব আজমি খানম আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা আজ কথা বলবো তার সাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে। আজমি খানম, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। ভাইয়া তো অলরেডি আমার পরিচয় দিয়ে দিয়েছে। আমি আজমি খানম, লজিক ল্যাবের বিজনেস ডেভেলপমেন্টে আমি আছি এবং আপনাদের সাথে আজকে আমি কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। এক্সেলেন্ট আজমি, আমরা আশা করি সামনে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো এবং আশা করি দর্শক এবং সবার বিষয়গুলো ভালো লাগবে এবং তারা উপকৃত হবেন। লজিক ল্যাব এই প্রতিষ্ঠানটি, রাজশাহীতে তো অনেক মার্কেটিং প্রতিষ্ঠান আছে, এমনি সাধারণ বিজনেস প্রতিষ্ঠানও আছে। বিজনেস প্রতিষ্ঠানদেরকে সাহায্য করার জন্য অনেকগুলো মার্কেটিং প্রতিষ্ঠান আছে। এত মার্কেটিং প্রতিষ্ঠানের ভিড়ে লজিক ল্যাব কেন প্রতিষ্ঠা হলো, কি উদ্দেশ্যে, এটা যদি একটু বলতেন। আচ্ছা, লজিক ল্যাব মূলত প্রতিষ্ঠিত হয়েছে পেশাদার একটি এজেন্সি হিসেবে ডিজিটাল মার্কেটিং এর জন্য। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এখন সবাই অনলাইনের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গেছি। সো ডিজিটাল মার্কেটিংটা আমাদের হচ্ছে অনেক বেশি ফোকাসড। প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করছে তাদের ডিজিটাল মার্কেটিংকে আরো বেশি ডেভেলপ করার জন্য। তো আমরাও মূলত লজিক ল্যাব এইভাবেই কাজ করছি, ডিজিটাল মার্কেটিংকে আরো পরিপূর্ণভাবে রিপ্রেজেন্ট করার জন্য। এক্সেলেন্ট। সেটাই কথা যে এখন আসলে মানুষের হাতে আর বাহিরে সময় দেওয়ার পরিমাণটা কমে এসছে। আমরা সাধারণত মোবাইল বা ল্যাপটপে সময় দিচ্ছি বেশি। সো যে কোনো ব্যক্তিকে কোনো জিনিস যদি আমরা দেখাতে চাই, চিনাতে চাই বা আমার প্রোডাক্ট সম্পর্কে জানাতে চাই, তাহলে তার মোবাইলে যদি আমি উপস্থিত হই বা তার ল্যাপটপের সামনে যদি আমার প্রোডাক্টটা থাকে, তাহলে মার্কেটিং করাটা অনেক সহজ হয়। প্রতিষ্ঠান অনেকগুলো আছে, লজিক ল্যাব অন্য সবার থেকে আলাদা কোন কোন দিক দিয়ে? লজিক ল্যাব অন্যান্য কোম্পানিগুলো যেটা করে যে ফেসবুক মার্কেটিং এর প্রতি তারা সীমাবদ্ধ থাকে, কিন্তু লজিক ল্যাব মূলত শুধুমাত্র যে ফেসবুকের মার্কেটিং এর প্রতি সীমাবদ্ধ সেটা না। লজিক ল্যাব মূলত ফানেল মার্কেটিংটাকে অনেক বেশি ফোকাসড করে, যেটা অন্যান্য কোম্পানিরা করে না। ওনারা মূলত ফেসবুকটা অন্য প্রতিষ্ঠানগুলো সাধারণত ফেসবুককে যেখানে কভার করতেছে বা প্রায়োরিটি বেশি দিচ্ছে, সেখানে আপনারা ভার্সাটাইল অনেকগুলো জায়গাতে কভার দিচ্ছেন। একদমই। যেমন এখন কিন্তু জেনারেশন পরিবর্তন হচ্ছে, সো ফেসবুকের পাশাপাশি আমাদের অনেকে দেখা যায় যে জি ইনস্টাগ্রামে কেউ অনেক বেশি অ্যাক্টিভ থাকছে, কিন্তু ফেসবুকে সেভাবে অ্যাক্টিভ থাকছে না। কিন্তু আমাদেরকে ওই ইনস্টাগ্রামেরও তো আমাদের হচ্ছে কিছু সংখ্যক ভিজিটর ইউজার আছে, সো তাদেরকেও আমরা ফোকাস করে আমরা ওই কাস্টমারগুলোকেও ধরে ফেলি আর কি। এক্সেলেন্ট। অর্থাৎ
মার্কেটিং যদি আমরা করতে চাই, আপনি ভালো কথা বলছেন যে আমরা যদি মার্কেটিং করতে চাই, আমাদের কাছে ডিজিটাল মার্কেটিং মানেই শুধুমাত্র ফেসবুক, কিন্তু ফেসবুক বাদে এখন পরিবর্তনটা অনেক অনেক বেশি হয়ে গেছে। কেউ ইনস্টাগ্রামে ব্যস্ত, কেউ ফেসবুকে ব্যস্ত, কেউ ইউটিউবে সময় দিচ্ছে, আরও যেগুলো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গা আছে, মানুষজন ভিন্ন ভিন্ন জায়গাতে আছে। তাহলে তাদেরকে ধরতে হলে আমাদেরকে আসলে ওইসব জায়গাতেও হাজির হতে হবে। এক্সেলেন্ট। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিংটা কেন বিজনেসের জন্য জরুরি? আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা ওই যে আমি শুরুতেই বললাম যে আমরা কিন্তু অনলাইনের প্রতি এখন অনেক বেশি আসক্ত। সো ছোট ছোট যে বিজনেস গুলো আছে, তো সেগুলো হচ্ছে সেই বিজনেসগুলো অনেক সুন্দরভাবে তাদের পণ্যকে রিপ্রেজেন্ট করতে পারে, যেটা কিন্তু একজন ছোট ইউজার হিসেবে প্রেজেন্ট করা অনেক টাফ হয়ে যায় তাদের ক্ষেত্রে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে তারা যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি তারা ফোকাসড করে, তাহলে তাদের পণ্যটাকে তারা অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে তাদের বলতে পারি যে ব্যবসার এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এই যে আপনি বললেন যে বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিংটা এখন হচ্ছে যে প্রয়োজন, তাহলে প্রয়োজনটা যারা ডিজিটাল মার্কেটিংটাকে বাদ দিচ্ছে বা ডিজিটাল মার্কেটিং করতেছে না, এই বিষয়টাকে যারা ইগনোর করছে, তারা আসলে কি ধরনের প্রবলেমে পড়বে? বা আমি যদি উল্টোভাবে পড়ি, মানে কেন মানুষ অফলাইনের মার্কেটিংয়ের পাশাপাশি বা পরিবর্তে ডিজিটাল মার্কেটিংয়ে আসবে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আমি যদি একদম ছোট প্রতিষ্ঠান বলি, জি, সে ধরেন আমার প্রতিষ্ঠানে আমার ব্যবসার 1000 টাকার, আমি ধরে নিলাম আমার পণ্য 1000 টাকার, আমি চাইলে সেটি আমি 100 টাকা দিয়েও আমার মার্কেটিং করতে পারি, যদি সেটা সঠিকভাবে আমি করি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। কিন্তু ডিজিটাল মার্কেটিং না করে যদি আপনি ফিজিক্যালি কোনো মার্কেটিং করতে যান, সেটা আসলে অসম্ভব বলেই আমরা মনে করছি। হ্যাঁ, সেটাই। আমরা যদি ফিজিক্যাল মার্কেটিং এ যাইছি, আমি একটা মাইকিং করব বা পোস্টারিং করব বা স্টিকার বিলি করব, মানে বেশ মানে খরচও যেমন বেশি আছে, ঝামেলাও তেমনি অনেক বেশি। রাইট, ঠিকই বলেছেন। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, সো স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চান যে ডিজিটাল মার্কেটিংটা কাজ করতে হলে একজনের কি কি দক্ষতা বা কোন কোন বিষয়গুলো জানা থাকা দরকার। পাশাপাশি আর একটা জিনিস, একজন কি কোর্স করলেই তিনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন, নাকি তার অন্য কিছু জানতে হবে? ডিজিটাল মার্কেটিং এমন একটি মার্কেটিং যেখানে আপনার অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকতে হয়। শুধুমাত্র কারিগরি শিক্ষা দিয়ে আসলে এই জায়গাতে স্থান পাওয়া বা এই জায়গাতে নিজেকে দাঁড় করানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। কারণ আমি কোনো ক্লায়েন্টের কাছে যখন রিপ্রেজেন্ট করব, অবশ্যই শুধুমাত্র আমার কারিগরি শিক্ষা দিয়ে আমি নিজের ক্রিয়েটিভিটি বা নিজের প্রেজেন্টেশনটা এর ভিতরে থাকতে হবে, অনেক বেশি দরকার। আর আরেকটা বিষয় যেটা বললেন, আমাদের প্রতিনিয়ত কিন্তু অনেক কোর্স বের হচ্ছে, যে কোর্সগুলোতে 50 জন 100 জন করে ভর্তি হচ্ছে এবং 3 মাস 6 মাসের কোর্সগুলো থাকছে এবং সেখানে অসংখ্য স্টুডেন্ট কিন্তু বের হচ্ছে। সো সবাই যদি ডিজিটাল মার্কেটিং বুঝতো বা সবাই যদি ডিজিটাল মার্কেটিং, তাহলে কোর্স করে আসলে সবাই ডিজিটাল মার্কেটার হয়ে যেত, চারিদিকে ডিজিটাল মার্কেটার যে ভর্তি হয়ে যেত। রাইট। সো একটা বেসিক কথা এখানে যে বেসিক কারিগরি শিক্ষাটা, এটা তো অবশ্যই দরকার, পাশাপাশি সৃজনশীলতাটা আসলে অনেক বেশি প্রাধান্য পায়। চমৎকার বলেছেন। এখন টেকনোলজির যুগ এবং চারিদিকে এআই এর ব্যবহার দেখা যাচ্ছে, তো ডিজিটাল মার্কেটিং এ এআই আপনাদেরকে আসলে কিভাবে হেল্প করছে? এআই এর কথা এখন তো পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, সো এআইটা এখন প্রত্যেকেই ব্যবহার করছি আমরা। কিন্তু এআই সম্পর্কে অনেকেরই ধারণা আসলে বিভিন্ন রকম রয়েছে। তবে এআই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি মনে করি যে খুব উপকারের মধ্যে পড়ে আর কি, ভূমিকাটা নিয়েছে। কারণ হচ্ছে যে আমরা অনেক প্রেসারে থাকি ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে আমি খুব রিসার্চ করছি কিন্তু আমি পাচ্ছি না, কিন্তু এআই কিন্তু সেই কাজটা আমাকে খুব সহজভাবেই রিপ্রেজেন্ট করে দিচ্ছে এবং আমি ওখান থেকে কিছু ক্রিয়েটিভিটি নিয়ে আমি আবারও সেটা তৈরি করতে পারছি, যেটা আগে সম্ভব ছিল না। এক কথায় আমাদের কাজগুলোকে একেবারেই সহজ করে দিচ্ছে এআই। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ঠিকই আছে। আসলে টেকনোলজি যতই দিন যাচ্ছে আরো সহজ হচ্ছে, আমাদের জীবনকে আরো সহজভাবে আগাইতে হেল্প করতেছে। এআই ব্যবহার করতেছে, এর ফলে কি আমাদের কি চাকরির ঝুঁকি তৈরি হচ্ছে? অর্থাৎ যে আমরা একটা মানুষ যে কাজ করতো সেই কাজটা এখন কম্পিউটার বা এআই করে দিচ্ছে, তো এর ফলে কি আমাদের চাকরির বাজারটা কি ছোট হয়ে যাচ্ছে নাকি বড় হচ্ছে বলে আপনি মনে করেন? এআই প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, নতুন নতুন অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি এআই এর। তো আমার মনে হয় যে এখানে কাজের ঝুঁকির চেয়ে আমার মনে হয় যে চাকরির যে সুযোগটা, সেটাই মনে হয় বৃদ্ধি হতে পারে।
ঠিকই বলেছেন, মানে আমি একটা জিনিস শেয়ার করি যে যখন বাংলাদেশে না আমার সাধারণত যখন কম্পিউটারের ব্যবহারটা বাড়লো, অনেকেরই ধারণা হয়েছিল যে কম্পিউটার মানুষের অনেক চাকরি খেয়ে ফেলবে, চাকরির পরিমাণ কমে যাবে। কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে কি দেখতে পাচ্ছি যে উল্টো আরো কম্পিউটারের জানা লোকের চাহিদা বাড়ছে, চাকরির ক্ষেত্রটা বাড়ছে, সব জায়গায় বাড়ছে। অর্থাৎ কিন্তু আগে কি যে ব্যক্তিটা কম্পিউটার শিখতে পারে নাই হয়তো উনি চাকরি থেকে ছুটে গেছে, কিন্তু যিনি কম্পিউটারটা শিখে ফেলছেন, কম্পিউটার টেকনোলজিটা শিখে ফেলছেন, তার জন্য চাকরির বাজারটা আরো বেশি বড় হয়ে গেছে। আজমি, আপনারা দীর্ঘদিন ধরে রাজশাহী ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, তো এই সেক্টরে তো অনেকগুলো জায়গাতে আপনারা কাজ করছেন, তার মধ্যে স্পেশালি যদি বলতে হয় কোন কোন জায়গাতে আপনাদের ফোকাসটা একটু বেশি? আমরা মূলত হচ্ছে অটোমোবাইল, হসপিটালিটি অ্যান্ড হেলথ সেক্টরগুলোতে আসলে বেশি ফোকাস করছি এবং সেখান থেকে খুব ভালো রেসপন্সও পাচ্ছি। এক্সেলেন্ট। আজমি, এই গিফট হ্যাম্পারটি আপনার জন্য পাঠিয়েছেন জেরোনাইটি। জেরোনাইটি রাজশাহীর একটি আইটি প্রতিষ্ঠান যারা রাজশাহীতে টেকনোলজি নিয়ে সুদীর্ঘ সময় ধরে সফলতার সাথে কাজ করছেন। Leading the future of AI chatbots. BotSailor by Zerone IT, your intelligent companion in innovation. অসংখ্য ধন্যবাদ জেরোনাইটিকে। আমার খুবই ভালো লাগছে, আপনাদের এই প্রোগ্রামে এসেও আমার ভীষণই ভালো লাগছে। তার উপরে উপহার পেতে মেয়েরা মনে হয় একটু বেশি পছন্দ করে, আমিও ব্যতিক্রম না, আমারও ভীষণ ভালো লাগছে। অনেক 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 ধন্যবাদ জেরোনাইটিকে। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আমরা লজিক ল্যাবের সম্মানিত বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জনাব আজমি খানমের কাছে আমরা যে বিষয়গুলো জানলাম, যে যুগের পরিবর্তনে টেকনোলজি ব্যবহার হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, স্পেশালি মার্কেটিং জায়গাতে তো অনেক বেশি ব্যবহার হচ্ছে। মানুষ এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর, মানুষ সার্বক্ষণিকভাবে মোবাইল বা ল্যাপটপের সামনে আমরা এখন আমাদের সময়টুকু বেশি দিই। আর তাই মার্কেটিং জগতে আসার জন্য যতটা না সাধারণ মার্কেটিং এবং হচ্ছে ফেস টু ফেস মার্কেটিংয়ের প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের। এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কম খরচে অনেক বেশি লোককে সহজে কানেক্ট করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। যদি অন্য কোনো বন্ধুর বা কারো কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। আজমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার পেছনে যিনি আছেন তাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা করছি আবার কোনো একটা পর্বে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আমাদের ফোকাসটা বেসিক্যালি হসপিটালিটি, হেলথ সেক্টর এবং অটোমোবাইল। হ্যাঁ, আচ্ছা, অটোমোবাইল। সো আমরা হচ্ছে এই সাইটগুলোতে একটু বেশি। এই কাশলোকে তো ঠিক আছে।